হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি চলে যাচ্ছি স্টারক্রাফট স্টুডিওর পথে, হাওড়ায় সেটা। অ্যান্ড সেখানে একটা প্রি ওয়েডিং আছে, ক্লায়েন্টকে খুবই সুন্দর দেখতে। অ্যান্ড এই সকালবেলা বালি ব্রিজের ওপর দিয়ে যখন চালাই, জাস্ট ওয়াও লাগে। চারিদিকটা এত সুন্দর লাগছে, এমনিতেও শীতকাল দেরি করে পড়ছে তাও। তো আমরা পৌঁছে গেছিলাম স্টারক্রাফট স্টুডিওতে, অ্যান্ড সবাই টিফিন করে নিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম। এগুলো কাজের কিছু কিছু মুহূর্ত, যেই সময় আমরা কাজ করছিলাম। আমার ছোট্ট ভাই বিজয় ওই বিটিএসগুলো তুলছিল, অ্যান্ড দিদিকেও খুব সুন্দর লাগছিল। দিদির এখানে ফার্স্ট ড্রেস এটা ছিল, দেন সেকেন্ড ড্রেসও খুব সুন্দরই ছিল। এটা দিদির আর দাদার সেকেন্ড ড্রেস ছিল। এরপর আমরা লাঞ্চ নিয়ে বসে পড়েছিলাম। চিকেন ভর্তা আর রুটি। চিকেন ভর্তাটা জাস্ট দারুণ ছিল। ডিসেম্বর তক এটাই আমার ছোট্ট ভাই বিজয়, আর সামনে অন্তু। এরপর আমাদের সন্ধ্যাবেলায় কাজ ছিল বোরাকুটিতে, বেলগাছিয়ায়, যেটা জাস্ট অসাধারণ লোকেশন। নীল ভট্টাচার্য আর টিনা সাহার বিয়ে এখানেই হয়েছিল, অ্যান্ড জাস্ট দারুণ ছিল। জাস্ট যেভাবে সাজিয়েছিল, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ডিটেলস আমি শটে নিচ্ছিলাম, আর খুব ভালো মতন সাজিয়েছিল জায়গাটাকে। পুরো 3 তলা জুড়েই দারুণ অ্যাম্বিয়েন্স ছিল। আমি ড্রোন শটও কিছু কিছু নিয়েছি, বাট সেইটার বিটিএস নেওয়া হয়নি। আমি টুকটুক করে শটগুলো নিতে থেকেছিলাম। পেছনে লাইভ মিউজিক চলছিল, অ্যান্ড জাস্ট অ্যাম্বিয়েন্সটা ফিল করার মতো, জাস্ট ওয়াও। ফোন থেকেই কিছু সিনেমেটিক শট আমি নিয়েছিলাম, জাস্ট সেই জায়গাগুলো এনজয় করো। এটা একটা ব্যালকানি টাইপের, তো এখানে স্ন্যাক্স কাউন্টার করেছিল। বাঁদিকে স্ন্যাক্স, সামনে মকটেল, আর ডান দিকে কফি কাউন্টার ছিল। ও, এটা হলো ফুচকা কাউন্টার ছিল আবার এদিকে ভেতরে। বাকি দেখে নাও। তারপর আমরা লিফট করে নেমে গেলাম একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে। সেইখানে লিফট থেকে বেরিয়েই এরকম একটা স্পেস আছে, ওপেন স্পেস, সেখানেও সাজিয়েছিল। অবশ্যই এই জায়গাটা আমরা ইউজ করিনি খুব একটা। বাইরের একদম বেরিয়ে গেলেই এখানে পুরো ননভেজ কাউন্টার করেছিল। জাস্ট লাইভ কাবাবস, মাটন কাবাবস, এখানেও লাইভ মিউজিক চলছিল। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দারুণ ক্রিয়েট করেছিল, জাস্ট দারুণ। পুরো ডেকোরেশনটা দেখো, অ্যান্ড ওর যে ছোট্ট ছোট্ট কাজ, পুরো রাজকীয়, জাস্ট রাজকীয়। তারপর আমাদের রিসেপশনের একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে ব্রাইডাল শ্যুটগুলো নিতে হয়, কিন্তু দিদি আমাদের একদমই সময় দিচ্ছিল না। অ্যান্ড বাড়ির লোকও খুব তাড়াহুড়ো করছিল যে বাইরে চলে এসছে গেস্ট, সো আমরা ওয়েট করছিলাম। এরপরে আর অল্পই সময় পেয়েছিলাম, যেখানে আমরা সিঙ্গেলস তুলেছিলাম। তারপরে অ্যাজ ইট ইজ অনেক লোক চলে এসেছিলো, তাই আমরা গ্যাদারিং কভার করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। সেই দিনকে আমরা খাবারের জায়গাটা টোটালি অ্যাভয়েড করেছিলাম, একদমই কিছু খাইনি, শরীরটা ভালো লাগছিল না। অ্যান্ড তারপরে আমরা চলে গেছিলাম কাপেল শটের দিকে রাত্রেবেলায়। অ্যান্ড সেখানে জাস্ট লাইটগুলো অসাধারণভাবে সেট করে এই বড় আয়নাটাকে ইউজ করে শর্টস নিচ্ছিলাম। দারুণ মজা আসছিল যে এত সুন্দর ভেন্যুতে এইভাবে শর্টসগুলো নিচ্ছিলাম। এর বিটিএস আউটপুট আমি
কিছুদিন পরে মানে সিজন শেষ হলে আস্তে আস্তে ছাড়বো আমার ফেসবুক প্রোফাইলে অ্যান্ড ইনস্টা প্রোফাইলে, সবাই ফলো করো। রাতও হচ্ছিল অ্যান্ড পরের দিন আমাদের আরেকটা ওয়েডিং ছিল, তো তার জন্য মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব হয়, কারণ অনেক বড় ভেন্যু, মাঝে মাঝে আমাদের গেটস চলে আসছিলো, সেখানে আমাদের অনেক ডিস্টারবেন্স হচ্ছিল, লাইট বারবার চেঞ্জ করতে হচ্ছিল, বাট তাড়াতাড়ি আমরা ডান করে সেদিনের জন্য র্যাপ আপ করলাম।